বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি, পল্লী সমাজ, শ্রীকান্ত ইত্যাদি উপন্যাস থেকে শুরু করে রামের সুমতি, মহেশ, বিন্দুর ছেলে সহ একাধিক ছোট গল্প উপহার দিয়েছেন আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি। হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেনে চলে আসতে হবে দেউলটি স্টেশনে। হাওড়া থেকে দেউলটি স্টেশনে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। স্টেশনে নেমেই আপনারা এটা দেখতে পাবেন, যেখানে লেখা আছে শরৎচন্দ্রের বাড়ি যাওয়ার পথ। স্টেশন থেকে বেরিয়ে বাজারের মধ্যে দিয়ে 2-3 মিনিট হেঁটে আপনাকে পৌঁছে যেতে হবে পঞ্চায়েতের সামনে। এখান থেকেই আপনারা শরৎচন্দ্রের বাড়ি যাওয়ার টোটো পেয়ে যাবেন, যার ভাড়া পার হেড 20 টাকা। শরৎচন্দ্র 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এখন আমরা চলে এসেছি বাড়ির একদম সামনে। বাড়ির সামনে পেয়ে যাবেন শান বাঁধানো বিশাল বড় একটা পুকুর। গেটের দুপাশে একদিকে লেখা আছে মহেশের কিছুটা অংশ, আরেকদিকে শরৎচন্দ্রের বাণী। বাড়ির চারপাশে খুব সুন্দর সাজানো গোছানো বাগান দেখতে পাবেন। এই লেখাগুলো তুলে নিন, কত দিয়ে কত অবধি ছিল। এই ঘরটি আসুন, এই 4 টাকা শুধানো না, এটা লিখতেন। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুশয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও কাটিয়েছিলেন ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। না, যে পাঁচিলটার পর চেন বইতো নদীটা, এখন নদীটা সরে গেছে। আর 3 মিনিট লাগবে যে দেখে আসবে। ওইটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বিপিন বিহারী কমল, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন। 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো, ওইটা মিটিং ঘর। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা ঘর, বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন।
গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। হোমিওপ্যাথি চিকিৎসা করতে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে, উনি ময়ূর পুষতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বরমূর্তি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনার নদী থেকে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বনের রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। এই ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য সিস্টেম। এইটা ভিতরে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। উপরে যাবেন, উপরে বেডরুম আছে। 2007 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেরিটেজ হিসাবে ঘোষিত হয় এই বাড়িটা। 1926 সাল থেকে 1938 পর্যন্ত শেষ 12 বছর শরৎচন্দ্র এই বাড়িতেই কাটিয়েছিলেন। সাহিত্যিকের মৃত্যুর পরও তার স্ত্রী হিরণময়ী দেবী বহু বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। আগে এটা মাটির বাড়ি ছিল। বাড়ির সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল একটা রুই মাছ ও একটা কাতলা মাছ, যাদের নাম ছিল কার্তিক গণেশ। দোতলায়ও আছে দুটো থাকার ঘর। এইটা বাড়ির পাশে। এই যে বাঁশ গাছটা আর এই পাঁচিল, এটা আগে ছিল না। 1978 সালে বন্যায় গ্রামের সব মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু শরৎচন্দ্রের এই বাড়িটা রূপনারায়ণের কোলে থেকেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায়। পরে সরকারি উদ্যোগে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ হয়। এখানে আছে শরৎচন্দ্র, তার বর্দা ও তার স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি। ওটা সিমেন্টের ঠেক, গোড়াটা এই গাছটাকে এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। এটা সিমেন্টের ঠেক। 12 বছর, জীবনের শেষ 12 বছর, 26 থেকে 28। এবার যাব রূপনারায়ণ নদের পাশে। আগে বাড়ির অনেক কাছে থেকে রূপনারায়ণ প্রবাহিত হতো, এখন এটা অনেকটাই দূরে সরে গেছে।
শীতকালে বহু মানুষ রূপনারায়ণের পাশে পিকনিক করতে আসে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলকাতা থেকে একদিনের ট্যুরে আপনারা শরৎচন্দ্রের বাড়ি ঘুরে যেতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।